কেমন যে আছে মেয়েটা। ললিতা কেমন আছে জানতে চাও? চলো খেতে চলো। যেতে যেতে তোমাদের বলি, হ্যাঁ? হাত ধরো। তোমার হাত আমরা কেন ধরবো? ও, হাত না ধরে তোমরা হাঁটি হাঁটি করতে পারো? না, সেদিন লাবণ্য তো সারাক্ষণ তোমাদের হাত ধরেছিল, তাই। ভেরি ফানি। এই সুলি সুলি, চলো ভাত খাবে না? আমরা ঘি ভাত খাই না। এক্স্যাক্ট। ঠিক আছে বাবা, প্লেন ভাতই খাওয়াবো। এখন তো চলো। আরে চলো 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 চলো। আচ্ছা ললিতা বারবার আমার ফোনটা কাটছে কেন বলতো? কি করেছি আমি কি করেছি বল, কি করেছি আমি তো গত কয়েকদিন ওকে কোনো বকাশকাও করিনি, ফোনটা বারবার কেটে দিচ্ছে। দিদি তোমার ফোন ডিসকানেক্ট করে দিল? দিচ্ছে তো বারবার বারবার। লাবণ্য, তোর দিদি একদিনে শ্বশুর বাড়ির হয়ে গেল রে, ফোনটা রিসিভ করছে না। দিদি বাবার ফোন রিসিভ করছে না? স্ট্রেঞ্জ। তাহলে কি আমি বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, চোখ বন্ধ করে, আর বাবা আমার সাথে এরকম করলো। ভুল করেছি আমি, ভুল, সম্পূর্ণ ভুল করেছি। আমি এই বিয়ে করতে পারবো না। কে জানে দিদি এতক্ষণে কি কাণ্ড ঘটালো। আমার তো সত্যি সত্যি ভয় করছে। দিদি এখনো শ্বশুর বাড়িতে আছে তো? রাগ করে যদি কোথাও পালিয়ে যায় কি হবে? আমার সময় হয়ে গেছে বাবা, আমাকে যেতে হবে। কি রে, তুই কি বলছিস? কিছু না। আরে কিছু না, কি শোন, কি 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 ভাবছিস বল না। ললিতা ফোনটা ধরছে না কেন? বাবা, দিদি আজ পর্যন্ত কোনো কাজ ভেবে করেছে? আমি জানি না। হ্যাঁ শোন, তাহলে আমি একবার ওখানে গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ যাই। বাবা বাবা বাবা, তুমি বসো। হ্যাঁ বসো না, বসো প্লিজ, বসো বসো। তুমি শুধু শুধু এত চিন্তা করছো। সন্ধেবেলা তো ওদের রিসেপশনে যাবই। বাবা, দিদির কাছে হয়তো ফোনটা নেই। ওর কাছে ফোনটা নেই? তাহলে বারে বারে ফোনটা কাটছে কি করে? তুমি কি করে জানো দিদি ফোনটা কাটছে? ললিতা ফোনটা কাটছে না? না না, ফোনটা কারো না কারো কাছে তো আছেই, তা সে ফোনটা বারবার কাটবে কেন? কেন কাটবে? হ্যাঁ, ললিতাকে ফোন করছি আমি, ওর বাবা ফোন করছি, বাবা ফোন কেটে দেবে কেন? কি কারণে, কি কারণে কাটবে সে? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে বলে কি ওর উপর থেকে আমার অধিকার চলে গেছে? উফ বাবা, বিয়ের বাড়িতে এত লোকজন, এত হইচই হচ্ছে, ফোনের কথাটা কেউ ভুলে গেছে হবে। ও তার মানে তুই বলছিস যে আমি একটু বেশি চিন্তা করছি? একটু না, অনেক বেশি। ও ঠিক আছে, তুই যখন বলছিস আমি এটা নিয়ে আমি আর ভাববো না, ঠিক আছে। না কিন্তু কিন্তু আবার কি? শোন, আমি যখন সন্ধ্যেবেলা ওর বাড়ি যাবো না, আমি কিন্তু ওকে খুব বকবো, খুব বকবো। আচ্ছা এত কেয়ারলেস হলে সংসার কি করে করবে বলতো? না না, ফোনটা তো একটা জরুরি ফোন হতে পারে তো, পারে কি না? পারে তো না, ফোনটা ধরবো না কেন? আবার কেন ওই কথা? প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি আমি এই ফোনটা নিয়ে আর ভাববো না। হ্যাঁ ঠিক ঠিক, ওকে ওকে। এটা তো সত্যি চিন্তার বিষয়। রেগে গেলে দিদির তো কোনো কাণ্ডব জ্ঞানই থাকে না। কে জানে, কে জানে ওখানে কি করছে। নখ খাবি না, ক্যাবলা লাগে বস। কি করছিস এটা?
এসব না করে ভাব ভাব কি ভাববি ওপেনিং লাইন তার কারণ ওই ওপেনিং লাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওখানে যদি কিছু গন্ডগোল হয় সব পিছিয়ে যাবে বস তোরা হেল্প করছিস না ভয় দেখাচ্ছিস বৌদি একটু হেল্প করো না প্লিজ বুঝতে পেরেছি কি দিয়ে শুরু করবি সেটা এখনো ভেবে পাসনি তাই তো দাদা শোন প্রথম রাতে প্রথম কথা যেটা তুই গিয়ে বলবি একটুখানি এই তুমি ওকে কিচ্ছু শেখাবে না মনে নেই প্রথম রাতে তুমি কি করেছিলে আমাকে দেওয়ার আংটিটাই তো হারিয়ে ফেলেছিলে তাই তো ঈশান শোন আমি তোকে বলছি একটু বুঝিয়ে যেটা ইমন প্লিজ তুমি আর তোমার মুখটা খুলো না দয়া করে মনে নেই আমাদের প্রথম রাত্রির কথা কি করেছিলে তুমি তোমার কাণ্ডকীর্তির কথা বলবো আমি বলি কি করেছিল জানো তো দাদা ইমন না আমার সাথে আমি না তুমি বলো না আমাকে বলো না আমি বলবো জানো তো প্লিজ পুচু ঠিক আছে এই ঈশান শোন আমার কথা মন দিয়ে শোন তুই প্রথম রাত্রিরে গিয়ে বলবি হ্যাঁ গো তোমার বেড়াতে যেতে ভালো লাগে বেড়াতে হ্যাঁ বেড়াতে বেড়াতে যেতে কার না ভালো লাগে তুই ললিতাকে জিজ্ঞেস করবি যে ওর কোথায় যেতে ভালো লাগে পাহাড় জঙ্গল নাকি সমুদ্র তার পরের প্রশ্নটাই হচ্ছে কিসে যেতে ট্রেন বাস না প্লেন কোনটা ওর ভালো লাগে তারপরে তুই জিজ্ঞেস করতে পারিস ওর কিসে ভয় পায় আরশোলা আরশোলা হ্যাঁ আরশোলা নাকি অন্ধকার তার পরের প্রশ্নটাই হচ্ছে তুই ললিতাকে বলবি তুমি কি ভয় পাও তখন বলবি ললিপপ ওর নাম ললিতা ওই হলো বলবি ললিপপ তোমার কোনো ভয় নেই আমি আছি তোমার সাথে আমি আছি তোমার সাথে আর আমাদের বীরপুরুষ ঈশান বাবু উনি তো নিজেই আরশোলায় ভয় পান প্রথম দিনে কেউ নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে না ওকে আচ্ছা ঠিক আছে এরপরে তুই যেটা জিজ্ঞেস করতে পারিস সেইটা হলো গিয়ে হ্যাঁ তোমার ফেভারিট ফুড ফেভারিট ফিল্ম এই সব আর কি হ্যাঁ প্রিয় লেখক প্রিয় রং প্রিয় অভিনেতা প্রিয় অভিনেত্রী হ্যাঁ যে কোনো একটা প্রিয় দিয়ে শুরু করে দিবি বুঝলি তারপর তো গরুর রচনা আছে গরুর রচনা রোম্যান্স হচ্ছে এক প্রকারের গুরুর রচনা কিরকম ভাবে না প্রথমেই তোকে বলতে হবে তোমাকে দেখতে কি ভীষণ দারুণ ভালো হেভি তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি কত ভালোবাসা আর তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল শাট আপ এই ধরনের বস্তা পচা রোম্যান্স এখানে চলবে না এই দোলন তো একটা কাজ করতো ওর জন্য একটা স্পিচ লিখে দে দিদি ভাই আমি অলরেডি স্পিচ লিখে ফেলেছি এনে মুখস্থ করে ফেল স্পিচ আমি পারবো না কেন পারবে না পারবে না পারবি খুব পারবি একটু চেষ্টা করে দেখ না পারবি দেখ দেখ আমি অনেক কষ্ট করে লিখেছি পড় কত কঠিন বাংলা লিখেছো হ্যাঁ একটু চেষ্টা করে দেখ একটু পড় না দেখ না, পারবি বাবা পারবি তুই তোমার রাখি জুড়ায় প্রতি আমার কি হবে না হবে না আবার এইটাই তোমার দ্বারা হবে